হ্যালো বন্ধুরা, আমি মৌসুমীর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বন্ধুরা প্লিজ একটা অনুরোধ রাখছি, একটা লাইক দিয়ে দেখো। লাইক আমাদের খুব ইম্পর্টেন্ট। যারাই আমরা ব্লগ ভিডিও পোস্ট করছি তাদের জন্য লাইক খুব খুব ইম্পর্টেন্ট। প্লিজ একটা লাইক দিয়ে দাও বন্ধুরা। তো এই যে হচ্ছে বাগানটাই নিয়ে তোমাদের দেখাই। যারা কম বেশি জানো যে আমি কলকাতা দুর্গাপুর জার্নি, মানে আমি দুর্গাপুরে থাকি, কলকাতায় আমার মেয়ের পড়াশোনার একটা কোচিং সেন্টারে দিয়েছিলাম 6 মাস। তো ওইখানে মেয়েকে নিয়ে যাতায়াত করছিলাম। তো নতুন কোনো গাছ করিনি। এগুলো দেখো সব ছোট ছোট ছানা। আমি পিটুনিয়ায় 30টা পিটুনিয়া লাগাই, যেহেতু আমার এইখানে ধরো সামনে, আমি তো থাকি কোয়ার্টারে বন্ধুরা। আমার বর দুর্গাপুর স্টিল প্ল্যান্টে জব করে, তো আমি স্টিল কোয়ার্টারেই থাকি। তো মাটি নেই, সব এই টবে টবে দিই। আর পিটুনিয়া কেন দিই, ওগুলো সেই মগে সব হ্যাঙ্গিং করে গ্রিলের মধ্যে রাখতে পারি বলে দিই। টবে সব কটাই দিই, কিন্তু পিটুনিয়াটা যেহেতু 30খানা নিয়ে আসি, সব ওইটাই থাকে, মগে থাকে। তো এসে পরেই দেখো, আমি কিন্তু নতুন বড় গাছ আমি আনতে পারতাম, কিন্তু হ্যাঁ বড় গাছ কিনে ফুল সমেতই এখন কিন্তু বড় গাছ পিটুনিয়া, বিশেষ করে আমি পিটুনিয়ায় 30খানা আমার মগ রয়েছে, ওই 30টা মগে পিটুনিয়া দিয়ে দিই। হ্যাঁ, তো কিন্তু আমি সেটা দিইনি, যেহেতু আমার একদম ছোট্ট পুচকিকেই বড় করে বেশ ফুল হবে, আমার ওইটাই ভালো লাগে। তো আমি এসে পরেই সাথে সাথে তোমাদেরও দেখিয়েছিলাম, যখন আমি এই ছানাগুলোকে নিয়ে এসেছিলাম, দেখো কীভাবে সব কিন্তু আমি লাগাচ্ছি। ও এইখানে তোমাদের একটু দেখিয়ে নি, দেখো ডিফেন বিচিয়া গাছ। এটা গার্ডেন লাভার্সটা কোথায় গেলে, দেখো এটা কিন্তু ডিফেন বিচিয়া। দেখো এই এত লম্বা হয়েছে। এখান থেকে জানো তো বন্ধুরা কতগুলো আমরা গাছ পাবো? আমি নাই করে এখানে আমি 10খানা কেনা 15টা গাছ পাবো, আমি কাউন্ট করলাম। কিন্তু আমি ওটা কাটবো না, জানো তো, ওটা আমি কাটবো না। ওইটা বড় টবেই আমি আরও একটা বিশাল বড় টব আছে, ওইটাতে আমি দিয়ে দেবো। 15টা গাছ বেরোবে। লাকি ব্যাম্বুটা কি করেছি, এই যে ছিলাম না, আমি তো কিছু করিনি পরিচর্যা। এখন কি করেছি, ছোট ছোট করে টুকরো করে কেটে আমি চারিধারটা গোল করে দিয়েছি। দেখবে বন্ধুরা, তোমাদের তো আমি সব দেখাই, আমি সব কিছুই অল্প অল্প করে শেয়ার করি ধরো। তো দেখাবো যে কি সুন্দর কদিনের মধ্যেই, বলে না যত্ন, শিশু এদের বাচ্চার মতন যত্ন করতে হয়, কিন্তু বেশ সাইড থেকে বেরোচ্ছে। আর এইখানে দেখো এই যে মগগুলো দেখতে পাচ্ছ, এই মগে আমার সব কিন্তু পিটুনিয়া, দেখো 2টো করে দিয়েছি। আর অ্যালিসাম, পিটুনিয়ার অ্যালিসামটা দিই আমি। হ্যাঁ, অবশ্যই পেনজিটাও দিই, চন্দ্রমল্লিকা, মাদার চন্দ্রমল্লিকা থেকে যে কটা করতে পারি। তবে দিয়েছি, কদিনের মধ্যে বাগানটাকে আমি একদম সুন্দর মনের মতন করে করতে পারছি। তবে এই সময় বন্ধুরা আমার বাগানে সে পিটুনিয়া কালার ভর্তি ফুলে পুরো বাগানটা আমার ভরে থাকে এই সময়। আর এইটা হচ্ছে আমার গ্যারেজ, তোমাদেরও আগে আমি দেখিয়েছি। গ্যারেজে যেগুলো পরিচর্যা করতে হবে সব গ্যারেজে এনে রাখি। আমি বলি এই গ্যারেজটা হচ্ছে এদের হসপিটাল। অনেক গাছ আমি নতুন করে কাটিং করে আর কি লাগিয়েছি, যেটা আমি দেখো পাতাবাহার কিন্তু বছরে আমি একবার পটিং চেঞ্জ করি, টপটা ছোটো থেকে বড় করে দিই। তো এইখানে আমি অনেক গাছ নতুন লাগিয়েছি, পাতাবাহারগুলো কাটিং করে করে বেশ ভালো করে লাগালাম, ঝাঁকড়া হবে। এখানে লাল শাকের বীজ দিয়ে গেছিলাম, পাখিরা সব খেয়ে গেছে জানো তো। আর এটা হচ্ছে ভিঙ্গরাজ। এখানেও দেখো কিছু কিছু গাছ একদম রোদ আসে না, যেখানে একটু রোদ আসে সেখানেই দিই। আর এই গাঁদাগুলো সেই যে লাগিয়ে গেছিলাম, এটা অনেক দিন আগে, প্রায় 1.5 মাস মতন আগে। ওদিকে 12টা ছোট ছোট চারা লাগিয়েছি, ওগুলোও ফুল হচ্ছে। আর এইখানে 6খানা লাগিয়েছিলাম, 6টাতেই খুব সুন্দর ফুল এসেছে দেখো। এইভাবে আমি লাগাই। আর এই পেটিগুলো তো বুঝতে পারছো, সেই যে মাছ রাখার পেটি, এখানেও রয়েছে বোগনভেলিয়া। এইদিকে হচ্ছে আমাদের পেছন দিকে, আমি তো কোয়ার্টারে থাকি, তো এদিকে হচ্ছে পেছন দিকে, এই দিকটাতে এই গাছগুলো আমি রেখেছি। ফলের পেটি, মাছের পেটি এগুলোতে লাগাই। এটা হচ্ছে কচু শাক, কারা খেতে ভালোবাসো? আমার কিন্তু খুব প্রিয়। তবে গলাও চুলকায় এক এক সময়, না বুঝতে পারি না, বাজার থেকে কিনে নিয়ে আসে বরমশাই, দেখি গলা চুলকাচ্ছে। ওটা এখনও খাইনি, এক দাদাভাই তো দিয়েছিল। তো আর এইটা আমি তোমাদের মনে হয় আগে দেখিয়েছিলাম, যখন আমি এই ছানাটাকে আলাদা করেছি। দেখো ছানাটাকে আলাদা করেছি, 12-15 দিন হচ্ছে, কি সুন্দর নতুন করে আবার পাতা বেরিয়েছে। আর ডিফেন বিচিয়া তো দেখালামই তোমাদের, যে দেখো এই যে কলটা দেখছো, এটা কিন্তু নতুন বেরিয়েছে, এবার ঝাঁকড়া হবে। সত্যি আমি পরিচর্যা করতে পারিনি গাছগুলো, কোনো মতো জল দিয়ে আর কি ওদের বাঁচিয়ে রেখেছিলাম জানো না। তো এই সময় আমার বাগানটা পুরো ফুলে ভরে ওঠে। পিটুনিয়া সব কালারের আমি ফুল দিই, ম্যাচিং করে করে সব কালারের। আর মানি প্ল্যান্ট যে কত আছে এই পিলারটার মধ্যে
বেঁধে দিলাম, কত কাটিং করে সব ফেললাম। এখন পুরো বাগানটাকে আমি পরিষ্কার করছি। আর এটা তোমাদের মনে আছে সেই পুরোনো দিনের সেই সবজির ঝুড়িগুলো, দেখো এটা আমি কেমন কাজে লাগিয়েছি। বস্তা, চালের বস্তা হোল করে ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি 10-12টা, তার মধ্যে ওটা টব ভাঙা দিয়েছি। টব ভাঙা দিয়ে ওই যে খাজানা 1 বছর সবজির যে খোসা পচিয়েছিলাম ওইটা, তারপরে আরও আনুষঙ্গিক বালি মাটি দিয়ে তৈরি করেছি। আর এর মধ্যে এখন পিটুনিয়া না, এই সময় আমার যে কত হয় 4টে পিটুনিয়া দিয়েছি। তবে এদের হেলড্রিং ভিজিয়ে রেখেছি, হেলড্রিংটা দেবো, কদিনই আমার গান ঝাঁকড়া হয়ে যাবে। তবে ফুল আস্তে আস্তে বন্ধুরা সেই জানুয়ারির লাস্ট দিকেই হবে, যেহেতু দেরি হয়ে গেল কি করব, তবুও আমি বাগানটার যত্ন করছি। আমার বোগনভেলিয়া 4টে, আমার 5টা কালারের রয়েছে, মানে পিঙ্কের 3টে সেট রয়েছে আর একটা হলুদ হলুদ রয়েছে, বেশ গোল্ডেন কালারের। এই সময় প্রচুর ফুল হয় বোগনভেলিয়া। যাই হোক, যত্নটা একটু দেরি করেই এরা পেয়েছে। যাকে আমি এখন চলে এসেছি, আমার ছানাদের আর কোনো কষ্ট নেই, আমি ওদের দেখাশোনা ঠিকঠাক করে করতে পারবো বন্ধুরা। আজ এই পর্যন্ত বন্ধুরা, অন্য দিন আবার অন্য ভিডিও নিয়ে আসবো, জুয়েলারির ভিডিও নিয়ে আসবো, গার্ডেন ভিডিও নিয়ে আসবো। গার্ডেনিং আমি এগুলো খুব ভালোবেসে করি বন্ধুরা। আর প্লিজ বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত লাইক দেয়নি তারা ঝটপট একটা লাইক দিয়ে দাও। আর বন্ধুরা, কাজের মধ্যে থেকো, কাজের মধ্যে থাকলে পজিটিভ চিন্তাভাবনায় থাকা যায় একদমই। আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি। আর একটা চওড়া স্মাইল। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।